সিনেমাতে 10 মিনিট না, ওই সিনেমাতে 10 মিনিট না, এই সিনেমাতে 10 মিনিট নিয়ে যারা ছবি বানায় আমি তাদেরকে প্রতিবন্ধী বলি। ইকবাল সাহেব, তাহলে কি আপনি নিজেও প্রতিবন্ধী? আপনি শাকিব খানের তুফান সিনেমাকে ইঙ্গিত করে এখন এসে যে কথাগুলো বলতেছেন সেই একই দোষে তো আপনিও দোষী। আগে নিজের দিকে তাকান, আগে নিজের অন্যায়গুলো স্বীকার করেন। তা না করে কে কী করেছে না করেছে, একটা সফল ছবিকে কিভাবে ডুবানো যায়, একটা সফল ছবিকে কিভাবে নিচে নামানো যায় সেই চিন্তা ভাবনা করতেছেন। আগে আপনার দোষটা আপনি দেখেন না। আপনি তুফান সিনেমাকে ইঙ্গিত করে বলতেছেন অমুক সিনেমা থেকে 10 মিনিট কপি, তমুক সিনেমা থেকে 10 মিনিট কপি। আপনি কি কখনো তুফান আদৌ দেখেছেন? যদি তুফান দেখে থাকেন আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি তুফান সম্পূর্ণ মৌলিক গল্পের সিনেমা। কে কি বলেছে, কোথায় কি শুনেছেন, সেই চিলে কান নিয়ে গেছে বলে চিলের পিছে দৌড়াবেন, এটা তো হতে পারে না। এই যে আপনি যাদেরকে ইঙ্গিত করে বলতেছেন এটা নকল, অমুক তমুক, আপনি আপনার জীবনে যেসব সিনেমা প্রযোজনা করেছেন সেই সব সিনেমা কি মৌলিক গল্পের ছিল? আগে নিজের দোষটা দেখেন, নিজের চেহারাটা আগে আয়নায় দেখেন। আপনি যে শাকিব খানকে নিয়ে পাসওয়ার্ড নামক একটি সিনেমা বানিয়েছিলেন সেই সিনেমাটা কি মৌলিক গল্পের ছিল? সেই সিনেমাটাও তো আপনি মালিক আফসারি এবং আবদুল্লাহ জহির বাবু আপনারা মিলে কোরিয়ান একটা সিনেমা থেকে টুকে দিয়েছিলেন। তাইলে এর মানে কি দাঁড়ালো? আপনি নিজেও কি প্রতিবন্ধী? একটি সিনেমার রিমেক হতে পারে, আমি দর্শক হিসেবে রিমেক সিনেমা দেখতে চাই বা রিমেক সিনেমা নিয়ে আমার কোনো অ্যালার্জি নাই, যদি ছবিটা প্রপার ওয়েতে নির্মাণ করা যায়, যদি ছবি নির্মাণ ভালো হয়, দর্শকরা যদি সেই ছবিকে লুফে নেয়, তাহলে এখানে আমার কিংবা কারোরই আপত্তি থাকার কথা না। কিন্তু আপনি যেভাবে তাদেরকে ইঙ্গিত করে প্রতিবন্ধী এই টাইপের কথা বলতেছেন, এতে করে ভাই আপনার যে হিংসা এবং আপনার যে কি বলে পারিবারিক যে আত্মমর্যাদা, মানুষ হিসেবে যে আপনি মানুষকে তুচ্ছ করে দেখেন, এগুলোই কিন্তু ফুটে ওঠে। তাছাড়া আপনার যে সোসাইটির সাথে যে চলাফেরা, সোসাইটির মানুষকে যেভাবে কি বলে এটাকে, আমি আসলে অনেক ভালো শব্দ খুঁজতেছি আপনার জন্য ব্যবহার করা, যে সোসাইটিতে যে চলেন, আপনার যে ইন্ডাস্ট্রিতে আপনি চলেন, সেই ইন্ডাস্ট্রিকে যেভাবে আগলে রাখতে হয় সেটা আপনি এখনও শিখতে পারেন নাই ভাই। আপনার অনেক কিছু শেখার বাকি আছে। আমি ধরে নিলাম অমুক XYZ একজন পরিচালক, সে ওই বিভিন্ন সিনেমা থেকে টুকি করে সিনেমাটা সে ব্লকবাস্টার করে দিয়েছে, ইন্ডাস্ট্রি হিট করে দিয়েছে। আপনি কি আপনার জায়গা থেকে এটা বলতে পারেন যে ও প্রতিবন্ধী? এটা তো বলার রাইট আপনার নাই। এটা কারা বলতে পারে? আমরা যারা দর্শক সারিতে আছি, দর্শক লেভেলে যারা আছি, জাস্ট আমরা এটা বলতে পারি, আমরা তুলনা করতে পারি কোনটা ভালো হয়েছে কোনটা মন্দ হয়েছে। বাট আপনি আপনার জায়গায় থেকে এটা বলতে পারেন না মিস্টার ইকবাল সাহেব, এটা আপনার মুখে সাজে না। আর যেখানে আপনি নিজেই এই দোষে দোষী, সেখানে আপনি অন্যজনকে কিভাবে বলেন সে সাধু বা আপনি সাধু? আগে নিজে সাধু হন, তারপর অন্যকে সাধু বলতে পারেন, অন্যকে অসাধু বলতে পারেন, সব কিছুই বলতে পারেন। আগে নিজেকে শুদ্ধ করতে হবে মিস্টার ইকবাল সাহেব। আপনার বিভিন্ন কমেন্টের উত্তর দিতে গেলে অনেকেই মনে করে ভাই তার উত্তর দেওয়ার দরকার কি আছে, অনেক দরকার আছে, আপনি ভুলভাল আমাদেরকে বুঝিয়ে যাবেন আর সেটা আমরা মাথা পেতে নেব, এইটা তো হতে পারে না। আপনার পাসওয়ার্ড সিনেমা যেখানে দক্ষিণ কোরিয়ার একটি সিনেমা থেকে রিমেক করা, নকল করা, টুকি করা, সেখানে আপনি কিনা তুফানের মতো একটি সিনেমাকে ইঙ্গিত করে নকল বলতেছেন বা শাকিব খানের সমসাময়িক সিনেমাকে নকল বলতেছেন। এসব ছাড়েন ভাই, এসব ছাড়েন, নিজের ব্যক্তিত্ব ধরে রাখেন। ভিউয়ার্স, ইকবাল সাহেব যে দাবিগুলো করেছেন এর প্রেক্ষিতে আমি কিছু কথা বলেছি। ওভারঅল এই বিষয়বস্তু নিয়ে যদি আপনার কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।